এখন আমি তৈরি করব সুস্বাদু আলুর ভর্তা। আলুর ভর্তা তৈরির জন্য প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলায় জাল দিয়ে দিলাম। এখন হাঁড়ির মধ্যে আমি আমার কাটা আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপর ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে। কিছুক্ষণ হওয়ার পর ঢাকনা খুলে দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিলাম। এর থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা অবশ্যই অনেক সুস্বাদু হয়, যার জন্য আমি শুকনো মরিচটাই নিয়ে নিলাম। কাঁচা মরিচ দিয়েও করা যায়। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাতের দ্বারাই পেঁয়াজ মরিচ ভালোভাবে পিষিয়ে নিলাম। হাতের দ্বারা পিষিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিলে অবশ্যই ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। এখন এক এক করে আমি আলুগুলোও পিষিয়ে নিলাম। নেওয়ার পর সব একসাথে মাখিয়ে নিচ্ছি। সব একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখা গেছে একটা সুন্দর আলু ভর্তা রেসিপি আমার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।